আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের ম্যাথ 2, ঠিক আছে, চ্যাপ্টার 15 পার্ট 1, ঠিক আছে। প্রথম পার্টে ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের ক্লাসের টপিক হলো আজকে ভেক্টরের ক্রস গুণফল। তো ভেক্টরের ক্রস গুণফলে আমাদের একটা ল আছে, মানে সূত্র যেটাকে আমরা বলি। তো এই ভেক্টরের ক্রস গুণফলের যে সূত্র আছে, এই সূত্রটাকে আমরা বলি কি, যদি আমি একটা ভেক্টর ধরি এ এবং আরেকটা ভেক্টর ধরি যদি আমি বি, তাহলে এদের ক্রস গুণফলের সূত্র হলো এন ক্যাপ, এখানে এন হলো একটা একক ভেক্টর, এ আর বি সাইন থিটা, ঠিক আছে, এ আর বি সাইন থিটা। এখানে বোঝানো হয়েছে যে আমার এ আমার একটা ভেক্টর, ঠিক আছে, এ আমার কি একটা ভেক্টর, আর বি আমার কি আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টর, ঠিক আছে। এই দুইটা ভেক্টরকে যদি আমি গুণ করি, তাদের এর মান হবে কি আমার এই দুইটার মধ্যবর্তী যে কোণ আছে এই কোণের সাইনের গুণফলের সমান, ঠিক আছে। আর এই একক ভেক্টরের জন্য আমার এটার বুঝতে হবে কি, এটার ডিরেকশন আমার কি আছে, পজিটিভ আছে, ঠিক আছে। এন ক্যাপের মান সর্বদা কত হবে, 1 আসবে। এখন আমি যেটা জিনিসটা তোমাদের বোঝাবো সেটা হলো, যদি আমার এ আর বি এর ডিরেকশন যদি এরকম থাকে, এরপর বির দিকে আসে, তাহলে এটা পজিটিভ দিকে এরকমের যদি থাকে, আমার মানের হিসাবটা, ধরো আমার তিনটা ভেক্টর এলিমেন্ট থাকে, তো অবশ্যই আমরা 13 অধ্যায় 14 অধ্যায় আগে পড়ে আসছি, ওই অধ্যায় আমি এগুলো ডিসক্রিপশন করছিলাম আরও। তাই এইখানে যদি আমাদের একটা আই ক্যাপ থাকে, আর এইখানে যদি আমার একটা জে ক্যাপ থাকে, তোমাদের ফিজিক্সে এই জিনিসটা আছে, আমি ফিজিক্সের ক্লাসে এগুলো আপলোড করছিলাম, ঠিক আছে। এইখানে যদি আমাদের কে ক্যাপ থাকে, ঠিক আছে, তাহলে আই এবং জে, ঠিক আছে, আই এবং কি জে, ঠিক আছে, এটা যদি এলিমেন্টের আমি হিসাব করি, একই দিকে যদি আমার ভেক্টর দুটো থাকে, একটা উপাংশ, ধরো আমার এটা এক্স উপাংশ, এটা কি ওয়াই উপাংশ, এটা আমার কি জেড উপাংশ, ঠিক আছে। এখন এই জায়গায় যদি আমার একটা ভেক্টর আই থাকে, আবার এই অক্ষে আরেকটা ভেক্টর যদি আমি আই ধরি, তাহলে আমার এই দুইটা আইরে গুণ করলে কি আসবে, দেখো, আই ক্রস আই, মানে কি আমার এ ভেক্টরের মান কত আই, বি ভেক্টরের মানও কত আই, ঠিক আছে। তাহলে এন ক্যাপ এই এন ক্যাপের মতন রইলো, এর মান কত, একক ভেক্টরটা প্রত্যেকটা একক ভেক্টরের মান কত 1, তাহলে আই এর একক ভেক্টরের মান কত 1, আবার এই এর একক ভেক্টরের মান কত 1। কিন্তু সাইন থিটার মান কত, এখানে যদি আমরা দুইটা ভেক্টর একই দিকে থাকে, তাহলে থিটার মান কত হবে 0 ডিগ্রি, কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে আমার কত 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি মান কত 0, তাহলে আমার কি আই আর আই গুণ করলে আমি অ্যান্সার পাচ্ছি কত 0। আবার ঠিক সিমিলারভাবে জে আর জে যদি ক্রস গুণ করি, তাহলে আমার কত 0, ঠিক আছে। আবার কে আর কে যদি ক্রস গুণ করি, তাহলে অ্যান্সার কত আমার 0, বুঝতে পারছি। কিন্তু যদি আমি এই জায়গায় ডট গুণনটা করতাম, তাহলে আই ডট আই এর জন্য মান আসতেছে কত 1, জে ডট জের জন্য আসতো কত 1, কে ডট কে এর জন্য আসতো কত 1, ঠিক আছে। তাহলে ডট গুণ আর ক্রস গুণের ডিফারেন্সটা বুঝতে পারছি কিনা। ডট গুণন আমরা করি কি কস থেকে, সূত্রটা থাকতো কি এ ডট বি সমান সমান কি এ বি কস থিটা, ঠিক আছে। ডটে গিয়ে আমার কস থিটা, ঠিক আছে, আর ক্রসে কি আমার সাইন উপাংশ, মনে থাকবে। আচ্ছা, এখন আসো, যদি আমার এই ভেক্টরগুলা একটা ভেক্টর, এবার যদি আমি এই দিকে একটা এক্স উপাংশ ধরলাম, এই আমার কি ওয়াই উপাংশ, ঠিক আছে, এটা আমার কি জেড উপাংশ, ক্যামেরা ঠিক মতো আসতে তো। তাহলে এই দিকে আমার একটা উপাংশের মান ধরছি কি আই, ঠিক আছে, আর এই দিকে আরেকটা উপাংশের মান ধরলাম কি জে, ঠিক আছে, আই আর কি জে, অথবা একটু নর্মালি ধরো আই যে, ধরো সমস্যা নেই, যেটা মাসি ধরলাম সমস্যা নেই, একটা আই আর একটা কি জে, ঠিক আছে। তো আই জের যদি আমি একটা গোল সার্কুলেশন হিসাব করি, তাহলে একটু এটা এক্স ধরে এটা ওয়াই ধরে, তাহলে আমার আকার বোঝাইতে একটু সুবিধা হবে। এটাকে আই ধরলাম, এটাকে জে ধরলাম, আর এই দিকে আমরা একটা কি ভেক্টর পরবর্তীতে কে ধরলে ধরতে পারি, ঠিক আছে, এই কে ভেক্টর, বুঝো। তাহলে এখানে আমার কি এক্স অক্ষে কি আই ভেক্টর, ওয়াই অক্ষে কি জে ভেক্টর, আর কে জেড অক্ষে কি কে ভেক্টর। তাহলে আমি এই জায়গায় ফার্স্ট ভেক্টর যেটা আছে সেটা কি আমার আই, আর পরবর্তী ভেক্টর যে আছে তার নাম আমার কি জে, আর এর পরবর্তী ভেক্টরের ডিরেকশন কি কে।
তাহলে এটা কোন দিকে ঘুরতেছে? ক্লকওয়াইজ ঘুরতেছে। কি ঘুরতেছে? ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে ক্লকওয়াইজ এবং কি অ্যান্টি ক্লকওয়াইজ এই দুইটা জিনিসের উপর কি এটার মান ধনাত্মক এবং কি ঋণাত্মক হয়, ঠিক আছে। এখন যদি আমি আই গুণ জে করি, ঠিক আছে, আই গুণ কি জে, তাহলে এই এন ক্যাপ এই এন ক্যাপ, ঠিক আছে। আর আমার এর মানে যে এই সূত্র মতে এর মান হবে কত? 1, আবার বির মান হবে কত? 1, আর সাইন এই দুইটার মধ্যে এবার কোণের মান কত? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পড়ে থাকবে কি এন ক্যাপ, পড়ে থাকবে কি শুধু এন ক্যাপ, কারণ সাইন 90 ডিগ্রি মান কত? 1 1 1 1। তাহলে আমার অ্যান্সার আসবে কি শুধু এন ক্যাপ। এন ক্যাপ দ্বারা বুঝাইতেছি কি আমার দিক, যেটা কোন দিকে যাবে। তাহলে আমার আই আর জেরে যখন গুণ করবা, আই আর জেরে যখন গুণ করবা, এর ডিরেকশন হবে সামনের দিক, তার সামনের অবশ্যই। তাহলে আই আর জেরে গুণ করলে আমার ভ্যালু কোনটা আসবে? কে, ঠিক আছে। সামনের ভ্যালু বলতে কি কে। তাহলে আবার কি জে আর আই রে যদি কে রে গুণ করো, তাহলে সামনের ভ্যালু কি আসবে? আই, ঠিক আছে। আবার কে আর আই রে যদি গুণ করো, তাহলে আমার সামনের ভ্যালু কি আসতেছে? জে। বুঝতে পারছি? তাহলে ডট গুণ আর ক্রস গুণের আবার যদি আমি এটা ডট করতাম, তাহলে কি আই ডট জে সমান সমান কত আসতো? 0। আই জে ডট কি কে সমান সমান কত? আবার 0। কে ডট আই সমান সমান কত? 0, ঠিক আছে। তাহলে ক্রস ভেক্টর এবং কি ডট ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি, আই দিয়ে কে এর অপারেটরে। এটা তোমাদের জাস্ট খালি আমার এই দুইটা জিনিসের জন্য এত কিছু করানো, জাস্ট খালি এই একটা জিনিস আর এই যে জিনিসটুকু আই আর কি আই ক্যাপ এই ক্রস, ঠিক আছে, এই যে এইটুকুর জন্য। আর এটা যদি উল্টা লেখো তুমি, এটা যদি তুমি উল্টা লেখো, উল্টা বলতে এমন বোঝাচ্ছি আমি, যদি তুমি এভাবে লেখো জে ক্রস আই, তাহলে তোমার অ্যান্সার আসবে মাইনাস কে, মানে ভেক্টর ঘুরে গেছে, ঠিক আছে, ডিরেকশন ঘুরে গেলে ঋণাত্মক আসবে, ঠিক আছে। আবার কি কে ভেক্টর জে, তাহলে এটার মান আসবে কত? মাইনাস আই, ঠিক আছে। আবার কি আই ভেক্টর জে কে, এটার মান আসবে কত? মাইনাস জে ভেক্টর, ঠিক আছে। তাহলে ভেক্টর আমি যদি ঘুরাই দিই, তাহলে আমার কি মানও কি ঘুরে যাবে, ধনাত্মক মান কে দেবে? ঋণাত্মক হয়ে যাবে। এই যে আমি তোমাদের এই যে এতক্ষণ ধরে যেটুকু বুঝাইলাম, এইটুকু সম্পূর্ণটা, এটুকু হলো সম্পূর্ণটাই হলো কি সূত্র। আচ্ছা, তো এখন আমরা তোমাদের যেটা একটা ম্যাথ দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখন আমরা যে সূত্রগুলো করলাম, এই সূত্রের অনুপাতে আমরা ক্রস গুণ করাটা শিখবো, ঠিক আছে। ধরো আমাদের দেওয়া আছে এখানে তোমাদের বইয়ের উদাহরণ 1 নাম্বারটা দেওয়া আছে কি এ সমান সমান 2i মাইনাস 3j আর কত? মাইনাস কে, এবং বি ভেক্টর সমান সমান কত? আই ক্যাপ মাইনাস প্লাস কি 4j আর কত আমার? 3k। ওকে, এটা দেওয়া আছে, বলছে কি হলে এ ক্রস বি, এ ক্রস কি বি এর মান নির্ণয় করো। কি বলছে? মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল যেটা আমার করতে হবে, যদি আমার মান নির্ণয় করতে বলে, ঠিক আছে, যদি আমার কি বলে মান নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমার কি আগে এই জিনিসটার রাশি বের করতে হবে। কি বের করতে হবে? রাশি আগে বের করতে হবে। কি রাশি? যেমন আমরা আগে ডট গুণন করছি ঠিক সেম ভাবে, ঠিক আছে। তো রাশি বের করার সময় আমরা করবো কি, এখন যেটা আমরা অঙ্কের যেটা টার্ম সেটা সমাধান, সমাধান দেয়া আছে কি আমাদের এ সমান সমান 2i মাইনাস 3j আর মাইনাস কি কে। বি সমান সমান আমার দেওয়া আছে i প্লাস 4j আমার কত? 3k। ওকে, এ আর বির মানটা লিখলাম। এখন এ ক্রস বি করবো আগে। তো এ ক্রস বি করলে এই তিনজনের মধ্যে আমার এলিমেন্ট আছে কটা? ভেক্টর এলিমেন্ট তিনটা। একটা কি আই এলিমেন্ট, একটা কি জে এলিমেন্ট, আর একটা কি কে এলিমেন্ট। তিনটে উপাদান। কটা উপাদান? তিনটা। এখানে আই এর সহগ কে? 2। এখানে জে এর সহগ কত? -3। আর এখানে কে এর সহগ কত? -1। এখানে আই এর সহগ কত? 1। এখানে জে এর সহগ কত? 4। এখানে কে এর সহগ কত? 3। তাহলে এটা নির্ণায়ক হয়ে গেল না? এই নির্ণায়ক পলিসিতে আমরা এখন কি এটা সলভ করব। তাই আমরা জানি কি আই বরাবর ধরবা, এ বরাবর কি সারিবাদ কলাম বাদ। তাহলে কি হলো? আই বরাবর আমাদের মান আসবে কি 3 3 -9। আর কত? এই সূত্রটা মাইনাস আছে, 4 অক্ষে 4, আর ওই মাইনাস আর এই মাইনাস মিলে কি গেল? +4। বুঝতে পারছি? তারপর কি প্রথমটা প্লাস, পরটা কি
মাইনাস জে, এই জে বরাবর আবার কি সারি কলম বাদ, তাহলে 2 গুণ 3 কত 6, আবার কত 1 গুণ এই যে মাইনাসটা দিয়ে নাও 1 গুণ 1, তাহলে এককে কত 1, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, ঠিক আছে। আচ্ছা এরপর আসো প্লাস কে, তাহলে প্লাস মাইনাস আবার কি প্লাস, 4 দুগুণে কত 8, আর 3 অক্ষে 3, তাহলে এই মাইনাস আর ওই মাইনাস মিললে কি হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে আসলো কত আমার -5i, মাইনাস কত 5i, আর মাইনাস কত 7j, 7 এরকম প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর এটা কত আসছে +11k, ওকে +11k। এখন যদি আমার বলছে যেহেতু মান নির্ণয় করতে, তো মান মানে কি, মান বলতে বোঝানো হয়েছে এ ক্রস বি এর কি মডুলাস করা, কি করা মডুলাস করা, কি করা মডুলাস করা, অথবা এ গুণ বি করতে পারো, ঠিক আছে। এই দুইটা কথা একই, দুইটা কথা কি একই, বুঝতে পারছি। এইটা মডুলাস দিলে আর এটা দিয়ে যদি ভেক্টর উঠাই দাও, দুইটার মানে বুঝাবে কি এটার মান নির্ণয় করতেছি, কি করতেছি মান নির্ণয়, ওকে। তাহলে এটা করবা কি, ওই যে আগের বার যে সময় ডটে যেরকমের কাজ করে আসছিলা, এটাও ঠিক সিমিলার ভাবে কি কাজ করবা, ঠিক আছে। আচ্ছা তো দেখো -5 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার প্লাস হলো কি 11 স্কোয়ার, ওকে। তাহলে কত 5 5 25, 7 7 49, 11 11 121, কত আসে দেখো তো 50 100 170 195, রোবার 100 পয়েন্ট দরকার নেই আমার, জাস্ট 195 হইলে এনাফ, রোবার 195। এখন যদি বলি আমি ভেক্টর রাশি যদি চাইলে তাহলে এই জায়গায় উত্তর, আর যদি বলে ভেক্টরের মান নির্ণয় করো তাহলে আমার আসতে হবে কি এই পর্যন্ত। মান আর রাশি কিন্তু আলাদা না, তাই তোমাদের বইয়ে যেটা বলছে এটা কিন্তু একরকম ভুল বলছে, যে মান নির্ণয় করতে বলছে কিন্তু তারা কি রাশি নির্ণয় করে রাখছে, রাশি নির্ণয় করা আসলে কি মান কিন্তু না, ঠিক আছে। তো মান বললে আমরা কোন পর্যন্ত আসবো এই পর্যন্ত, আর যদি রাশি বলে তাহলে এই পর্যন্ত আসবো, ঠিক আছে। তো ক্লিয়ার এটা। তো আজকের পার্টে আমরা মূলত এই সূত্রগুলো শিখলাম এবং কি এই অঙ্কটাই শর্ট একটা অঙ্ক শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আরও বিস্তর কিছু অঙ্ক শিখবো, ঠিক আছে। তো যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক শেয়ার করবা এবং কি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।